বহুল প্রতীক্ষিত ইউনুস মোদি বৈঠক আজ। ভুটান নেপালের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও হবে আলোচনা। বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে 5টি সেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। মার্কিন শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। শেয়ার বাজারে বড় পতন। কানাডার উপর ট্যারিফে ট্রাম্পের বিপক্ষে 4 রিপাবলিকান সিনেটরের ভোট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বহুল প্রতীক্ষিত ডক্টর ইউনুস নরেন্দ্র মোদি বৈঠক আজ। ভুটান নেপালের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও হবে দ্বিপাক্ষিক আলোচনা। আজ বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে 4 থেকে 5টি সেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। সবশেষ জানাতে এই মুহূর্তে ব্যাংককে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সমাপনী দিনের যে প্রথম সেশনের কর্মসূচি তা শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। আজকে প্রথম সেশনে যেমনটি আমরা নিউজে শুনছিলাম যে আজকে প্রধান উপদেষ্টা অন্তত 5টি সেশনে অফিসিয়াল যে বিমস্টেকের সেশন রয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করবেন। আজকে তার বক্তব্য রাখার কথা রয়েছে। তিনি এই আঞ্চলিক জোটটিকে কিভাবে আরও কার্যকর করা যায় এবং এই জোটটি কিভাবে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে, অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজে লাগানো যায় সেদিকে তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। এবং আপনি জানেন যে এবারের এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী 2 বছরের জন্য বাংলাদেশ দায়িত্ব পালন করবে বিমস্টেকের সভাপতি হিসেবে এবং সে দায়িত্ব গ্রহণ করবেন আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সুতরাং তার দিকে এখন আঞ্চলিক জোটের যে সদস্য রাষ্ট্রগুলোই আছে তারা কিন্তু তাকিয়ে রয়েছেন তার নেতৃত্বে কিভাবে এটিকে এগিয়ে নেওয়া যায় বা এই জোটটি কিভাবে আরও কার্যকর হয়। এটি হচ্ছে বিমস্টেকের অফিসিয়াল যে কর্মসূচি সেটি। এর বাইরে মূলত আজকে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে আজকে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে সেটি। এখানে যে আঞ্চলিক জোটগুলোর যে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু রয়েছে তা ছাপিয়ে কিন্তু শুধুমাত্র আজকের যে দ্বিপক্ষীয় বৈঠক সেটি হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এবং যারা হচ্ছে এখানে এই দক্ষিণ এশিয়ার পলিটিক্স এবং জিও রাজনীতিকে, ভৌগোলিক রাজনীতিকে যারা পড়াশোনা করেন, যারা স্টাডি করেন এবং যারা খোঁজ খবর রাখেন তারা হচ্ছে আজকে তাকিয়ে আছেন এই বৈঠকের দিকে। কারণ আপনি জানেন যে ভারত বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার 2024-এর 5 আগস্ট পতনের পর ভারতের সাথে বাংলাদেশের দিল্লি ঢাকায় টানাপোড়েন তৈরি হয়েছে এবং সেটি নিয়ে আসলে সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছে না। সেটা আপনি বুঝতেই পারেন যে 5 আগস্টের পর বাংলাদেশের সাথে রেলের যে যাত্রী যোগাযোগ তা একেবারেই ভারত বন্ধ করে দিয়েছে। রেলে তাদের বেশ কিছু প্রজেক্টে তারা অর্থায়ন করেছিল তা উইথড্র করে তারা নিয়ে নিচ্ছে। অর্থাৎ এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে টানাপোড়েন তা স্পষ্ট। এই বৈঠকের মধ্য দিয়ে কিছুটা হলেও সেই বরফ গলবে, সম্পর্ক কিছুটা হলেও উষ্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব কিছু ছাপিয়ে আজকে সবাই তাকিয়ে আছে সেই বৈঠকের দিকে। বৈঠকটি দুপুর নাগাদ হতে পারে, যেহেতু সেটা অফিসিয়াল কোনো বৈঠক নাই, যে কোনো সময় হতে পারে বলে আমাদেরকে আসলে জানানো হচ্ছে। এবং বলা চলে দক্ষিণ এশিয়া সহ এশিয়ার সমস্ত মিডিয়া এখন সেদিকে নজর এবং নানা রকম কল্পনা চলছে সেই বৈঠককে ঘিরে। এই ছিল আমার কাছে হোটেল সানগ্রিলার ব্যাংকক থেকে সর্বশেষ। বিমস্টেক সম্মেলনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। এখন সরাসরি ছিলাম ব্যাংককে। বুধবার থেকে কার্যকর হওয়া মার্কিন শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। বিশ্ব বাণিজ্য এই শুল্কের প্রভাব নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিশ্ব নেতাদের মধ্যে। কেউ কেউ যেখানে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন, অনেকেই সেখানে পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিচ্ছেন। তবে এখনও নিজ সিদ্ধান্তে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে মার্কিন শুল্কারোপের নতুন সিদ্ধান্তকে বিশ্ব অর্থনীতির জন্য বড় আঘাত হিসেবে দেখছেন বিশ্ব নেতারা। পরিবর্তিত প্রেক্ষাপটে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। এ অবস্থায় একদল যেখানে সমঝোতা করে সমাধানের পথে হাঁটতে চাইছেন, আরেক দল সেখানে পাল্টা শুল্কারোপের হুঁশিয়ারি ছুড়ে দিচ্ছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি এই পদক্ষেপগুলো অন্যায্য বাণিজ্য নীতির প্রতিশোধ হিসেবে নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট দয়া দেখিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালের এক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেন, আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কারণে অনিশ্চয়তা বাড়বে, যা বিশ্বজুড়ে কোটি মানুষের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে চীন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন সিদ্ধান্তটি ভুল হয়েছে, তবে তিনি বাণিজ্য যুদ্ধ প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির বিষয়ে কাজ করবেন বলে জানিয়েছেন।
接收到，所以我们 সিঙ্গাপুরও হাঁটছে একই পথে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, এই অন্যায় শুল্ক আরোপের জন্য মার্কিনীদের সবচেয়ে বড় মূল্য দিতে হবে। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী জোনাথন রেনল্ডস বলেছেন, সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনার ব্যাপারে আগ্রহী। তবে ট্রাম্পের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও এখনও নিজেদের পরবর্তী পদক্ষেপ কী হতে যাচ্ছে তা নিয়ে সন্দিহান বেশ কিছু দেশ। এই তালিকায় নাম রয়েছে স্পেন, আয়ারল্যান্ড, তাইওয়ান, জাপান, থাইল্যান্ড সহ বেশ কিছু দেশের। এর মধ্যে কেউ কেউ মন্ত্রী পরিষদের সঙ্গে আলোচনার পর তাদের সিদ্ধান্ত জানাবেন বলেও মন্তব্য করেছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বন্দি বিনিময় হয়েছে সিরিয়ার সরকার ও যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের মধ্যে। জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার আলেপ্পা শহরে এই দুই পক্ষের মধ্যে 250 জন বন্দি বিনিময় হয়েছে। তবে জানা যায়, বিনিময় প্রক্রিয়া এখনও শেষ হয়নি এবং আগামী কয়েকদিন এটি সম্পূর্ণ হবে। এই বন্দি বিনিময় এসডিএফ ও সিরিয়ার সরকারের মধ্যে একটি বড় চুক্তির অংশ বলে জানা গেছে। গত মাসে স্বাক্ষরিত নতুন এই চুক্তি অনুযায়ী এসডিএফকে সিরিয়ার নতুন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হবে। অবশেষে প্রেসিডেন্টের পদ হারালেন ইউন সুক ইয়োল। অভিশংসনের পক্ষে রায় দিলেন দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত। স্থানীয় সময় শুক্রবার সকালে রায় পড়া শেষে বিচারক বলেন, সামরিক আইন জারির কারণে ক্ষুণ্ণ হয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার। প্রেসিডেন্টের কার্যালয় থেকে ইউনকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। এদিকে ইউনের বিপক্ষে রায় হওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো মানুষ। একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন তারা, অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন তার সমর্থকরা। এর আগে গত বছর ডিসেম্বরে জরুরি ভিত্তিতে সামরিক আইন জারির চেষ্টা করেন প্রেসিডেন্ট ইউন। এতে হতবিহ্বল হয়ে পড়েন দেশটির বাসিন্দারা। ওই ঘটনার প্রতিবাদে পার্লামেন্টের বাইরে সমবেত হন হাজারো মানুষ। তোপের মুখে পড়ে কয়েক ঘন্টার মধ্যেই সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দেন ইউন। ভারত সরকারের বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগে দেশটির আদালতে মামলা দায়ের করেছে ইলন মাস্কের সামাজিক মাধ্যম এক্স। মাস্কের দাবি, ভারত সরকার ডিজিটাল আইনকে পাশ কাটিয়ে সহযোগ নামক নতুন ওয়েবসাইট ব্যবহার করে কোনো প্রতিক্রিয়া না মেনে কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দিচ্ছে। তবে ভারত সরকার দাবি করেছে, এই পোর্টাল অনলাইনে ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণের জন্য জরুরি। যদিও গুগল, অ্যামাজন ও মেটা এই ওয়েবসাইটের পক্ষে রয়েছে। এ মামলা এমন এক সময়ে এলো যখন ভারতের রেল মন্ত্রণালয় এক্সকে দিল্লির মর্মান্তিক পদদলিত হওয়ার ঘটনার পোস্ট মুছে ফেলার নির্দেশ দেয়। এক্স জানায়, এসব পদক্ষেপ বাক স্বাধীনতা এবং স্বচ্ছতার পরিপন্থী। বাসাবাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুতের দাম কমাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, বিদ্যুৎ খাতে সরকারের সংস্কার সফল হয় এটি সম্ভব হয়েছে। এছাড়া বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কমায় পাকিস্তানের যে অর্থ সাশ্রয় হয়েছে সেগুলো বিদ্যুৎ খাতে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাড়িতে প্রতি কিলোওয়াট ঘন্টায় 7.41 রুপি কমে 34.47 রুপিতে নামবে। অফিস আদালতে ঘন্টায় 7.59 রুপি কমে 40.60 রুপিতে হবে। বিদ্যুতের দাম কমানোর বিষয়টি পাকিস্তানের অর্থনীতির স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। গুলি করে 350 ভাল্লুক হত্যা করার উদ্যোগ নিয়েছে স্লোভাকিয়ার প্রশাসন। দেশটির মধ্যাঞ্চলের এক জঙ্গল দিয়ে হাঁটার সময় এক ব্যক্তি ভাল্লুকের হামলায় নিহত হওয়ার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকি এড়াতে দেশটির মোট ভাল্লুকের জনসংখ্যা অর্ধেক নামিয়ে আনার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী। এর মধ্যে দেশটির 79টি জেলার মধ্যে 55টি জেলায় বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যার আওতায় ভালুক শিকারকে বৈধতা দেওয়া হয়েছে। তবে এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন পরিবেশবিদরা। তারা বলছেন, এটি আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন এবং সম্ভবত অবৈধ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বহুল প্রতীক্ষিত ইউনুস মোদি বৈঠক আজ। ভুটান, নেপালের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও হবে আলোচনা। বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে 5টি সেশনে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। মার্কিন শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। শেয়ার বাজারে বড় পতন। কানাডার ওপর ট্যারিফে ট্রাম্পের বিপক্ষে 4 রিপাবলিকান সিনেটরের ভোট। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।